ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ভগবান বলছেন, সব চঞ্চল বস্তুর পেছনে রয়েছে একটি স্থির বস্তু। যেমন রাজধানী মেল রেল লাইন ছাড়া চলতে পারে না, যেমন তুমি যদি আয়নাকে জোরে নাড়াও, আয়নার সূর্যের প্রতিবিম্ব দেখা যায় না, স্থির হলে দেখা যাবে। তেমনি আমাদের মন যদি চঞ্চল থাকে, তবে তোমার ভেতরে যে ঈশ্বর আছে বুঝবে না। বলছে যে সব চঞ্চল বস্তুর পেছনেই রয়েছে একটি স্থির বস্তু। প্রত্যেকটা চঞ্চল বস্তুর পিছনে রয়েছে স্থির বস্তু। যেমন রাজধানী মেল রেল লাইন ছাড়া চলতে পারে না। রাজধানী মেল খুব জোরে চলে, খুব জোরে, কিন্তু একটা স্থির বস্তুর ওপর দিয়ে কিন্তু চলছে, সেটা হলো রেল লাইন। যেমন তুমি যদি আয়নাকে জোরে নাড়াও, আয়নায় সূর্যের প্রতিবিম্ব দেখা যায় না, স্থির হলে দেখা যায়, স্থির হলে দেখা যায়। তেমনি আমাদের মন যদি চঞ্চল থাকে, তবে তোমার ভেতরেই যে ঈশ্বর আছে তা বুঝবে না। ঈশ্বর হলো সেই স্থির বস্তু, এবং আমি যে চঞ্চল সেই কারণে সেই স্থির বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি না। তাই বলছে যে প্রত্যেকটা বস্তুর স্থির বস্তুর পিছনে, চলমান বস্তুর পিছনেই কিন্তু সেই স্থির বস্তু আছে। আমরা সেটা বুঝতে পারি না, এত চলমান আমরা, এত চঞ্চল আমরা, যে আমরা সেই ভেতরে যে ঈশ্বর আছে আমরা বুঝতেই পাচ্ছি না। এত অহংকার যে তিনি আছেন আমার সাথে, সেটা ভাবতেই পাচ্ছি না। দেহকেই আমি মনে করে বসে আছি। তাই প্রার্থনা করি, প্রভু আমরা যেন এখান থেকে স্থির বস্তুটাকে যেন আমরা বুঝতে পারি। আমাদের চঞ্চলতা কমিয়ে দাও প্রভু, আমাদের চঞ্চলতা কমিয়ে দাও, অহংকার কমিয়ে দাও আমাদের। বুঝি জ্ঞান পথ, বিচারের পথ, বুদ্ধির পথ, এ পথে রিস্ক আছে, কিন্তু পারলে বাজিমাত। যেমন এরোপ্লেন তাড়াতাড়ি পৌঁছে যায়, আবার অ্যাক্সিডেন্ট হলে সব শেষ। বলছে জ্ঞান পথে জ্ঞান পথ, বিচার পথ, বুদ্ধির পথ, এ পথে রিস্ক আছে, কিন্তু পারলে বাজিমাত। যেমন এরোপ্লেন তাড়াতাড়ি পৌঁছানো যায়, আবার অ্যাক্সিডেন্ট হলে সব শেষ। তাই কোনো কিছুতে তাড়াহুড়ো করা উচিত না, কিন্তু যেটা আমরা যেটা পারবো, যে জ্ঞান পথে হয়তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কিন্তু সেটা তো তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি কোনো কারণে জ্ঞান করতে করতে যদি দেখা যাচ্ছে কি বেশি এটাকে পারলামই না আগাতে, এটা রিস্ক আছে। ভগবান বলছেন এটা রিস্ক আছে, কারণ যদি তুমি পারো বাজিমাত, কিন্তু যদি না পারো তাহলে গেল। তাই জন্য তার কাছে প্রার্থনা জানাতে হবে যে প্রভু আমাকে তুমি বোঝাও, আমাকে বুঝিয়ে দাও প্রভু, আমি কি করব আমি জানি না। তাই একটাই প্রার্থনা, আমাদের চঞ্চলতার অবসান করো প্রভু, চির চঞ্চলতার অবসান। জয় ভগবান।